আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশের মধ্যে সকল কিছু উত্তেজিত অবস্থায় রয়েছে, একই রকমভাবে আবহাওয়া পরিস্থিতিও কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না। সারা বাংলাদেশ জুড়েই এই মুহূর্তে নির্বাচনের মাত্র খবর বা একটু রোডম্যাপ প্রকাশ করা হয়েছে, তাতেই বেশ উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে সারা দেশব্যাপী। এবং সেই সঙ্গে কিন্তু আবহাওয়া কিন্তু নানান ধরনের বৈচিত্র্যময় পরিবেশ দেখাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি যেমন চলছে, আবহাওয়া পরিস্থিতি একই রকমভাবে উত্তেজিত অবস্থায়। এই মুহূর্তে দেশের অভ্যন্তরে বাংলাদেশের রংপুর অঞ্চল, উত্তর অঞ্চলের মধ্যে রংপুর অঞ্চল, সাদিপুর থেকে শুরু করে ভোলা, দিনাজপুর, পঞ্চগড় প্রত্যেকটা এলাকাতেই বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে মেঘলা অবস্থান রয়েছে বগুড়া, শিবগঞ্জ, জামালপুর, একই সাথে কিন্তু ঝালত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ঢাকার আশপাশের কিছু এলাকাতেও বেশ কিছুটা মেঘলা আকাশ বিরাজমান রয়েছে। সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল সহ চট্টগ্রামের অনেকগুলো এলাকাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো জানিয়ে দিব এই মুহূর্তে কেমন থাকবে আগামী 24 ঘন্টার আপডেট। তবে বঙ্গোপসাগর বেশ শীতলতা অবস্থান রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগর এই মুহূর্তে বাংলাদেশের উপকূলবর্তী আশপাশের এলাকা বেশ শান্ত। তবে মিয়ানমার অঞ্চলে কিন্তু একটি ভয়ঙ্কর ঝড়ের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশের এই পাশে সমুদ্রটা কিছুটা উত্তালত থাকতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে পড়বে না, তবে এটি স্মরণকালের শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে কিন্তু মিয়ানমারে আঘাত হানতে পারে। কথা না বাড়িয়ে এইবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকছে দেশের অবস্থা। কোথাও কি আদৌ বৃষ্টিপাত হবে? আগামীকালকে 10টা পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ সকাল 10টা পর্যন্ত কোথাও কোনো অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। তবে দুপুরের পর অর্থাৎ 2টা থেকে 3টার মধ্যবর্তী সময় বৃষ্টিপাত শুরু হতে পারে বাংলাদেশের কয়েকটি এলাকাতে, যেমন কি আলীকদম, আমি বলছি চট্টগ্রামের মধ্যে কক্সবাজার রয়েছে, মহেশখালী রয়েছে, কুতুবদিয়া রয়েছে, চাকুরিয়া রয়েছে, লামা রয়েছে, একই সাথে কিন্তু থানচি, তারপর রয়েছে আলীকদম রয়েছে, তারপর ধোয়াছাড়ি, একই সাথে কিন্তু এখানে রয়েছে পাইন্দু রয়েছে। এছাড়া কিন্তু আমরা বান্দরবন রয়েছে, রাউনছড়ি রয়েছে, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী এবং চট্টগ্রামের সহ পটুয়াখালী জেলার উপজেলার আশপাশের এলাকাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 2টার মধ্যবর্তী সময়ে। এছাড়া বরিশালের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এখানে নোয়াখালীর মধ্যে হাতিয়া রয়েছে, চরফাশন রয়েছে, লালমোহন, বরিশালের মধ্যে বোরহানউদ্দিন, ভোলা, বরিশাল, একই সাথে কিন্তু মির্জাগঞ্জ, পাথরঘাটা, কালাপাড়া এই এলাকাগুলোতে আংশিক বৃষ্টিপাত হবে। তবে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। এবার জানিয়ে দিব পরবর্তী সময়ে, অর্থাৎ সন্ধ্যার মধ্যবর্তী সময়ে একটা অবস্থানে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকা যেমন কি মুকশেদপুর, মুন্সিগঞ্জ, রামপুর, নোয়াখালী, ফেনী, চৌমুহনী, একই সাথে কিন্তু চট্টগ্রামের মধ্যে লাংদুধ সহ দিঘিনালা সহ খাগড়াছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, কক্সবাজার থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে কিন্তু বরিশালের মধ্যেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি দুপুরের পরবর্তী সময়ে এবং সন্ধ্যার মধ্যবর্তী সময়ে। এই সময়ের মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের এই অঞ্চলগুলোতে। তবে ঢাকা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। তবে রাতের দিকে, অর্থাৎ সন্ধ্যার পরবর্তী সময়ে, রাতের দিকে 8টার মধ্যবর্তী সময়ে দেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সহ নরসিংদী, কাপসিয়া, কাতিয়াদি, ঢাকা, একই সাথে কিন্তু ধামরাই, মুন্সিগঞ্জ, ধৌরা, ফরিদপুর, শিবলিয়া রয়েছে, বেড়ামারা রয়েছে, নাগরপুর রয়েছে, পাবনা রয়েছে, পাঙ্গাস রয়েছে, বালিয়াকান্দি রয়েছে, কথাচাঁদপুর এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে সিলেটের মৌলভীবাজার সহ আশপাশের এলাকাগুলোতে বেশ খানিকটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে জগন্নাথপুর, বানিয়াগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, ইতনা এবং কিশোরগঞ্জ এই এলাকাগুলোতে বৃষ্টিপাত বাড়বে রাতের দিকে। তবে একদম রাতে অর্থাৎ 12টার দিকে আর খুব একটা বৃষ্টিপাত বাংলাদেশের কোথাও খুব একটা লক্ষ্য করা যাবে না। তবে 2 তারিখ একদম রাতের দিকে 1টা থেকে 2টার মধ্যবর্তী সময় কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাত হতে পারে সারা বাংলাদেশ জুড়েই। আমি আবারও বলছি, প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশ জুড়েই। এই ক্ষেত্রে বাগেরহাট থেকে শুরু করে তারপরে এখানে রয়েছে কাচুয়া রয়েছে, ফিরোজপুর রয়েছে, পটুয়াখালী প্রত্যেকটা এলাকাতে মানে প্রচুর বৃষ্টিপাত হবে। আপনাদের যদি আমরা একটু মানচিত্রের সাহায্যে দেখাই তাহলে দেখতে পাবেন 2 তারিখ একদম সকালের দিক অর্থাৎ মধ্যরাত থেকেই মোটামুটি বৃষ্টিপাত শুরু হবে, সাথে প্রচুর পরিমাণে বজ্রপাত হবে। আমি বলে রাখছি সারা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাত হবে, তবে বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে মাতবাড়িয়া রয়েছে, বরিশালের মাতবাড়িয়া, একই সাথে কিন্তু বরগুনা রয়েছে, পাথরঘাটা রয়েছে এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বজ্রপাত হবে। সেই সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজশাহী অঞ্চলের মধ্যে কয়েকটি এলাকা যেমন নন্দীগ্রাম, সিংড়া, আদমদিঘি, আক্কেলপুর, পেতনিতলা এবং বগুড়ার আশপাশের এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বজ্রপাত হবে। সেই সঙ্গে রংপুরের মধ্যে রয়েছে সাদিপুর এই এলাকাগুলোতেও মাত্রাতিরিক্ত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 তারিখ ঠিক রাতের দিকে।